আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়া অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ রমজানের ১০ম দিন, রহমতের শেষ দিন। একটু পরেই মাগফিরাতের দশক শুরু হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে যেই ৩টি ভাগে বিভক্ত করেছেন, তার দ্বিতীয় দশক ক্ষমার দশক, মাগফিরাতের দশক। আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই দিনে বান্দাদের ক্ষমা করবেন। যে অন্যায় করে সে ভালো মানুষ নয়, যে অন্যায় করে না সে ভালো। কিন্তু যে অন্যায়ের পরে অনুতপ্ত হয়, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ওই বান্দা সবথেকে বেশি প্রিয়। তওবার দ্বারা আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করেন তা নয়, বরং গুনাহকে আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দেন। অতএব চলুন আমরা নিরাশ হব না। আল্লাহর রহমত অনেক বড়। আমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব, মাগফিরাত কামনা করব। আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেন, হে রাসূল, আপনি আমার বান্দাদের বলে দেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইফতারের এই পূর্ব সময়ে রহমতের দশকের শেষ দিন, একটু পরেই আমরা ইফতার করব। আমরা বেশি বেশি ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, যার যার অন্যায়ের জন্যে আল্লাহর কাছে বিনয় অবনত তওবা করি। রমজানের ফাজাইল ও বরকত হাসিলের জন্যে তওবা খুবই জরুরি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, হে রাসূল, আপনি আমার বান্দাদের বলে দেন, তোমরা যারা নিজেদের উপরে অবিচার করেছ, আমার রহমত থেকে নিরাশ হও না। প্রিয় দর্শক, আল্লাহর রহমতের সাগর অনেক বড়। আমরা যতটা ধারণা করি তার থেকেও বিশাল। আল্লাহর রহমতের উপরে ভরসা করে এই রমজানের মহিমান্বিত মাসে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ এই মাসকে মুমিনের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। আল্লাহ ফিরিস্তাদের বলেছেন, রমজান আমার জন্য রেখে দাও, এর পুরস্কার আমার হাতেই আমি দান করব। রমজানের রোজা পালনকারী ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয়। প্রিয় দর্শক, চলুন আমরা বেশি বেশি ইস্তেগফার করি, গুনার জন্যে আমরা অনুতপ্ত হই। অন্তত প্রতিদিন আর না পারলেও সাহারি খেতে যখন জাগব, আমরা জায়নামাজে দাঁড়িয়ে যাই, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর কাছে সিজদা অনেক প্রিয়। আমরা আল্লাহর কাছে তওবা করব, দোয়া করব, গুনাহ থেকে পানা চাইব এবং রমজানের শিক্ষা নিয়ে খাস তওবা করে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হব। আমরা ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে বসে আছি। ইফতার সামনে নিয়ে ইফতারের সময়ের অপেক্ষা করা, হাতের কাছে খাবার থাকার পরেও খাবার না খাওয়া, এটা আল্লাহর কাছে অনেক আনন্দের। আমরা এই দোয়া কবুলের সময় চলুন তওবা করি, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাগফিরাত দা রদ উমিদ আজ লুৎফে তো যাকে খুদ ফরমুদায়লা তাকনাতু। ও আল্লাহ, রহমতের 10 দিন শেষ হয়ে যাচ্ছে, একটু পরেই মাগফিরাতের দশক শুরু হবে। আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, দুনিয়ার মানুষ না জানলেও আপনি জানেন। আল্লাহ, আপনার দয়া ও করুণায় আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। জীবনে যত গুনাহ করেছি, ছোট বড় শিরিক বিদআত, গুনাহে সাগীরা, গুনাহে কবীরা, প্রকাশ্যে গোপনে, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি, আপনার রহমতের কাছে আমাদের গুনাহ কিচ্ছু না। আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। ও আল্লাহ, কবরের আযাব থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ,
জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করেন আল্লাহ। যারা আমাদের মধ্য থেকে চলে গেছেন, বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেলেন, আয় আল্লাহ এই রমজানকে উসিলা করে আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের দাদা দাদি, নানা নানির কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ বেশি বেশি তওবা করার তৌফিক দিয়া দেন। জীবনে বহু গুনাহ করছি, আজকে আপনার দরবারে খাস দিলে তওবা করলাম। এই রমজানকে উসিলা করে আমাদের তওবাগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সঙ্গে যারা হাত উঠাইলেন, একজনের হাতও যদি আপনার কাছে কবুল হয়, তাকে উসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।